গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্যিক জলপথ হরমুজ প্রণালীতে ইরান ও যুক্তরাষ্ট্রের অবরোধ অব্যাহত থাকা এবং উভয়ের যুদ্ধবিরতিকে ঘিরে অনিশ্চয়তার জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়েছে 4%। আন্তর্জাতিক বাজারে আজবার দিনের শুরু থেকে প্রতি ব্যারেল ব্রেড ক্রুড বিক্রি হচ্ছে $105.63 এবং অপরিশোধিত জ্বালানি তেলের অপর ব্র্যান্ড ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট WTI বিক্রি হচ্ছে $96.73। জ্বালানি পণ্যের বাজার পর্যবেক্ষণকারী সংস্থাগুলো বরাত দিয়ে বৃহস্পতিবার এক প্রতিবেদনে AFP জানিয়েছেন, গতকাল বুধবারের তুলনায় আজ বৃহস্পতিবার শতকরা হিসেবে ব্রেড ক্রুডের দাম প্রতি ব্যারেল বেড়েছে 3.62% এবং WTI এর দাম ব্যারেল প্রতি বেড়েছে 4.6%। গড় হিসাবে উভয় ব্র্যান্ডের তেলের দাম বেড়েছে 4%। 167 কিলোমিটার দীর্ঘ এই হরমুজ প্রণালী পারস্য উপমহাসাগরের সঙ্গে ওমান উপসাগর ও আরব সাগরকে যুক্ত করেছে। আন্তর্জাতিক জ্বালানি বাণিজ্যের জন্য এই জলপথ খুবই গুরুত্বপূর্ণ। বৈশ্বিক জ্বালানি বাজারের মোট সরবরাহের এক প্রায় চতুর্থ অংশ পণ্য এই প্রণালী দিয়ে পরিবহন করা হয়। এদিকে টানা 40 দিনের যুদ্ধের পর 8 এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণা করে যুক্তরাষ্ট্র ও ইরান। তারপরেও 12 এপ্রিল হরমুজ প্রণালী এবং ইরানের সমুদ্র বন্দরগুলোতে অবরোধ জারির ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই অবরোধ এখনও বলবৎ আছে। হরমুজ প্রণালী দিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি পদক্ষেপের কারণে কার্যরত জাহাজ চলাচলে প্রায় বন্ধ রয়েছে এবং এর ফলে জ্বালানি পণ্যের আন্তর্জাতিক বাজারে অস্থিতিশীলতা দিন দিন চূড়ান্ত পর্যায়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত 1300 স্কুলের মধ্যে অর্ধেকেরও বেশি মেরামত করা হয়েছে বলে জানিয়েছেন ইরানের শিক্ষামন্ত্রী আলী রেজা কাজিমি। তিনি জানান 775টি স্কুল এরই মধ্যে মেরামত করা হয়েছে। কাজিমি বলেন, প্রায় 20টি স্কুল ধ্বংস হয়ে গেছে এবং সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তেহরান, কেরমানশাহ, ইনসাফান ও হরমোজগান প্রদেশে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত স্কুলগুলোর মেরামত কাজ অক্টোবরের মধ্যে শেষ হবে বলে আশা প্রকাশ করেন তিনি। কাজিমি বলেন, হামলা সত্ত্বেও যুদ্ধ চলাকালীন সময়ে সশরীরে অথবা দূর শিক্ষার মাধ্যমে শিক্ষা কার্যক্রম অব্যাহত ছিল, যার মধ্যে ইরানিয়ান টেলিভিশন স্কুলও অন্তর্ভুক্ত। তিনি বলেন, শিক্ষার্থীদের কাউন্সেলিংয়ের সুযোগ দেওয়া হয়েছে। মিনাবের শাহরের তাবির বালিকা বিদ্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলার নিহত 170 জনের স্মরণে স্কুলগুলোতে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। নিহতদের মধ্যে অধিকাংশই ছিলেন স্কুল ছাত্রী ও তাদের শিক্ষিকা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান হরমুজ প্রণালী সম্পূর্ণ খুলে দেওয়ার পক্ষে, কারণ হরমুজে মার্কিন অবরোধের কারণে প্রতিদিন তাদের কোটি কোটি ডলার লোকসান হচ্ছে। তবে প্রেসিডেন্ট ট্রাম্প মনে করেন, যদি যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালী থেকে অবরোধ প্রত্যাহার করে তাহলে তেহরানকে শান্তি চুক্তিতে আনা সম্ভব হবে না। গতকাল মঙ্গলবার যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধির ঘোষণা দেওয়ার পর নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যাল পোস্ট করা এক বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, হরমুজ প্রণালী বন্ধ থাকুক, এমনটাই ইরানও চায় না। তারা চায় এটি খোলা থাকুক, যেন প্রতিদিন তারা এই প্রণালী থেকে $50 কোটি উপার্জন করতে পারে। যেহেতু আমি এই প্রণালী পুরোপুরি অবরোধের নির্দেশ দিয়েছি, তাই এখন নিজেদের মুখ বাঁচাতে তারাও হরমুজ বন্ধের পক্ষে অবস্থান নিয়েছে। ট্রুথ সোশ্যাল পোস্টে ট্রাম্প আরও বলেছেন যে ইরান যে হরমুজ প্রণালী খোলা রাখার পক্ষে
তা তিনি জানতে পেরেছেন 3 থেকে 4 দিন আগে। তবে ইরানের ইচ্ছা মেনে নিয়ে যদি এই প্রণালী খোলা রাখা হয়, সেক্ষেত্রে ইরানকে শান্তি চুক্তিতে আনা প্রায় অসম্ভব হয়ে পড়বে। ট্রুথ সোশ্যাল পোস্টে একই প্রসঙ্গে ট্রাম্প বলেন, 4 দিন আগে লোকজন এই ব্যাপারে আমাকে অনুরোধ করেছিল। তারা বলেছিল, স্যার, ইরান যত শিগগিরই সম্ভব হরমুজ থেকে অবরোধের প্রত্যাহার চায়, কিন্তু যদি আমরা এখন তা করি তাহলে ইরানের সঙ্গে চুক্তি আর সম্ভব হবে না। সেক্ষেত্রে হয়তো চুক্তির জন্য পুরো ইরানকে তাদের নেতৃবৃন্দ সহ আমাদের উড়িয়ে দিতে হবে। গত 28 ফেব্রুয়ারি থেকে 7 এপ্রিল 40 দিন ধরে যুদ্ধের পর 8 এপ্রিল যুদ্ধবিরতির ঘোষণা করে যুক্তরাষ্ট্র ও ইরান। দুই দেশের উত্তেজনা স্থায়ীভাবে প্রশমের জন্য সংলাপ একটি শান্তি চুক্তি স্বাক্ষরের জন্য ঘোষণা করা হয়েছিল। এই বিরতির তৃতীয় দিন 11 এপ্রিল ইসলামাবাদে চুক্তি স্বাক্ষরের জন্য বৈঠকে বসার মার্কিন ও ইরান প্রতিনিধিরা, কিন্তু 21 ঘন্টা ধরে আলোচনার পরও চুক্তি স্বাক্ষর হয়নি উভয় পক্ষের মধ্যে। ইসলামাবাদ বৈঠক ব্যর্থ হওয়ার পর দিন হরমুজ প্রণালী ও ইরানের সমুদ্র বন্দরগুলোতে অবরোধ জারির নির্দেশ দেন প্রেসিডেন্ট ট্রাম্প।